আরজি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় কলকাতা পুলিশের হাতেই গ্রেফতার। কলকাতা পুলিশের তদন্তের ওপর ভিত্তি করেই সিবিআই এর চার্জশিট। সঞ্জয়ের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করেছিল পুলিশে। তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রমাণ পেল না সিবিআই। নৃশংস হত্যাকাণ্ড, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, অবস্থান, আন্দোলন, অনশন, 5 মাস 9 দিন। শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আমি কিন্তু আরজিকর ধর্ষণ খুনের একদিনের মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপরই পুলিশে পরের পর অনাস্থা, তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে। আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর যদিও নতুন কোনো গ্রেপ্তারি হয়নি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভরসা করতে হয় সেই কলকাতা পুলিশের তদন্তের ওপরেই। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে একা সঞ্জয়কেই অপরাধী বলে চিহ্নিত করে, যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পর সিবিআই তদন্তেও অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। সিবিআই তদন্তে ভরসা রাখতে না পেরে নতুন তদন্ত দাবি করে নির্যাতিতার পরিবার। আদালতে সিবিআই এর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলা হয়। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কিছুই জানতে পারি না, পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। বিচার ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছি। কিন্তু কোন কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সঞ্জয়কে অপরাধী বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? 1. ঘটনার রাতে ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সিসিটিভিতে দেখা গিয়েছে সঞ্জয়কে। 2. মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী ঘটনার সময় সঞ্জয় আরজি করেই ছিলেন। 3. নির্যাতিতার শরীরে সঞ্জয়ের ডিএনএ। 4. সঞ্জয়ের জিন্স ও জুতোয় নির্যাতিতার রক্ত। 5. অপরাধস্থলে উদ্ধার হওয়া চুল সঞ্জয়ের। 6. অপরাধস্থলে উদ্ধার সঞ্জয়ের ব্লুটুথ হেডফোন। 7. আরজি করে ধর্ষণ খুনের সময় থেকে সঞ্জয়ের শরীরের টাটকা ক্ষত। 8. সঞ্জয়ের শরীরে ধস্তাধস্তিতে আঘাতের চিহ্ন। 9. নির্যাতিতার পোশাক বলপূর্বক ছেঁড়ার প্রমাণ ইত্যাদি নানা তথ্য প্রমাণ থেকে কলকাতা পুলিশ ও সিবিআই দুই তদন্তেই সঞ্জয়কে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। এখানেই উঠছে প্রশ্ন, যদি কলকাতা পুলিশের তদন্তেই শিলমোহর দিতে হয় তবে সিবিআইকে দিয়ে পৃথক তদন্তে কোন বাড়তি সুবিধা? কেন পুলিশের গ্রেপ্তারের বাইরে আর কাউকে গ্রেপ্তার করা গেল না? এত অভিযোগ সত্ত্বেও কেন কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রমাণ জোগাড় করতে পারল না সিবিআই? সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদেরই বা গ্রেপ্তার করা হলো কেন? কেন গ্রেপ্তারের পরেও সন্দীপ, অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না সিবিআই? এই যে চার্জশিট, এই চার্জশিটে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জ গঠন হয়েছে, যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, যাতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স, সেগুলো বেশিরভাগ কলকাতা পুলিশেরই কালেক্ট করা। আপনার কলকাতা পুলিশকে বাহবা দিতে হলে দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু কলকাতা পুলিশ হচ্ছে বাকি যে প্রশ্নগুলোর জবাব দিন, তাহলেই তো হবে। যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেটা সিবিআইও বলেছে সুপ্রিম কোর্টে, তার যে প্রমাণ হচ্ছে কলকাতা পুলিশ উত্তর দিক। আপনি কি মনে করেন না যে 162 দিনে তথ্য প্রমাণ লোপাটের কোন তথ্য প্রমাণ লোপাটের তথ্য প্রমাণ কেন সিবিআই হাজির করতে পারলো না? আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় কলকাতা পুলিশেরই গ্রেপ্তার। কলকাতা পুলিশের তদন্তের ওপর দাঁড়িয়েই সিবিআই চার্জশিট। পুলিশের গ্রেপ্তারি থেকে সঞ্জয়ের দোষী সাব্যস্ত হওয়ার মাঝের সময়টা কি তাহলে স্রেফ সময়ের অপচয়? কলকাতা টিভি।